আচ্ছা, সত্যি কথা হচ্ছে ২ দিন পরে নির্বাচন। যেই নেতা টাকা নিয়ে মনে করেন সাধবে, কোনো অসুবিধা নাই। ডান পাশে টাকা নেবেন, বাম পাশে টাকা নেবেন, যে টাকা দেবে বলবেন যে হ্যাঁ ভাই, আমি যেটা করবেন ওইটাই আমের স্যার, আমি তো আমেরই লোক। টাকা দেন, ওকে, সমস্যা নাই, ভোট মোট দিম, কোনো অসুবিধা নাই। টাকাটা লইবেন, নির্বাচনের দিন সকালবেলা ঘুম দিয়ে উঠবেন, নামাজ কালাম পড়ে সুন্দর করে ফ্রেশ হইয়া আতর মাতর দিয়া যাইয়া স্লোগান দেবেন এক দলের। আস্তে পর্দার আড়ালে গিয়া নিজের মনের কাছে নিজে প্রশ্ন করবেন যে কারে আমি ভোটটা দেব। আপনার যারে মনে হয়, যারে আপনার যোগ্য মনে হয়, তো ভোটটা দেওয়ার আগে আপনি অবশ্যই চিন্তা করবেন যে ভাই, এই ভোটটা আমি যদি দুর্নীতিবাজ, ঠকবাজ, চাঁদাবাজরে দেই, তাইলে আমি শুধু আমার ক্ষতি না, আমার দেশের ক্ষতি করলাম, আমার যে সলপল আছে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমি তাগেও ক্ষতি করলাম। আপনার এই ৫০০, ১,০০০, ২,০০০ টাকার জন্য আপনি যদি যে কেউরে ভোট দিয়ে দেন, আপনার মূল্যবান ভোট যদি যে কেউরে দিয়ে দেন, তাহলে আপনি মূলত দেশের সাথে বেইমানি করলেন, আপনি মূলত দেশের সাথে নেমোখারামি করলেন। আপনি ঠান্ডা মাথায় গিয়া যারে আপনার নিজের কাছে মনে হয় যে এ যোগ্য লোক, সৎ লোক, তুলনামূলক, আপনি গিয়া তারে আস্তে গোপনে গিয়ে ভোটটা দিয়ে আসেন। তারপর যদি আপনার মনে হয় আপনি অন্য দলের স্লোগান দেবেন, বাইরে গিয়া অন্য দলের এই সেই কইলে আপজাপ দেবেন, কোনো অসুবিধা নাই, দেন। কিন্তু ভোটটা দেওয়ার সময় পর্দার আড়ালে দিয়ে গোপনে ঠাস করে মাইরে দিয়ে আইসা এবার আপনার অমুক বাইরে ফোন দেন যে ভাই, ভোট কিন্তু দিয়েছি ভাই, আমাদের জয় কিন্তু নিশ্চিত। কিন্তু আসলে না, আপনি কিন্তু ভোট দিয়ে আইছেন জায়গা মতন। এই কাজটা করেন ভাই, বাংলাদেশের বাঁচান।